সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন প্রার্থীর দৌড়ে। এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা ১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এক গণমাধ্যমে হিরো আলম নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। হিরো আলম বলেন, ঢাকা ১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি সেটা এখনই বলতে চাই না। আজ দুপুরের পর মনোনয়নপত্র আনতে যাব। অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে এবারও নির্বাচনে আসা। এই নির্বাচনে কোন দলের প্রতিনিধিত্ব করছেন না জানিয়ে হিরো আলম বলেন, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলব। বগুড়ার মতো ঢাকা ১৭ আসন থেকেও ভালো সাড়া পাবো। এলিট শ্রেণীর লোকজন গুলশানে থাকেন, কিন্তু ভাসানটেক বস্তি এলাকায় কারা থাকেন, সেখান থেকে আমি ভোট পাবো। আমি তাদের অজানা কথাগুলো তুলে ধরবো। এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। ঢাকা ১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরব। তিনি আরও জানান, এই নির্বাচনে হেরে গেলে পরবর্তী সময়ে নির্বাচন করলেও ঢাকার কোনো আসনে দাঁড়াবেন না তিনি। তবে নিজের এলাকা কাহুল নন্দীগ্রাম থেকে মনোনয়ন চাইবেন। এর আগে নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে ওই নির্বাচনে হেরে যান তিনি। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।